দলগুলো কেন দায় নিবে? দলগুলো কি এই সংঘর্ষে জড়িয়েছে? দলগুলোর কোনো দায় নাই, বরং দলগুলো এখন চায় জাতীয় ঐক্য এবং সংহতি। তবে ছাত্ররা কেন এই সংঘর্ষে জড়াচ্ছে সেটি আসলে আমাদের খতিয়ে দেখতে হবে। দেখেন, আওয়ামী লীগ কিন্তু নানানভাবে ফিরে আসার চেষ্টা করছে। আওয়ামী লীগ নানান জায়গায় উস্কানি দেওয়ার চেষ্টা করছে। মনে করেন যে আপনার এই প্রতিষ্ঠান, আপনি কবি নজরুল কলেজে পড়াশোনা করেন, এখন সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সেন্টিমেন্ট ঢুকিয়ে দেওয়া হলো যে আমাদেরকে এখন এই কলেজকে বিশ্ববিদ্যালয় দাবি করতে হবে। মানে সাধারণ শিক্ষার্থীরা মনে করবে দাবি তো যৌক্তিক, সেই জায়গা থেকে তারা রাস্তায় নেমে গেলো, প্রতিবাদ করলো। বিষয়গুলো এরকম হয়েছে যে সাধারণ মানুষকে এখন তার অধিকার আদায়ের জন্য বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে উস্কানি দেওয়া হচ্ছে, এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা বলেন, সাধারণ মানুষ বলেন, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন এই উস্কানির ফাঁদে পা দিয়েছে। আমি যেহেতু রাজনীতি করি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি সাধারণ মানুষকে বলবো, সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, এবং যারা আন্দোলন করছে আমি সকলকে বলবো, দেখেন এই মুহূর্তে আসলে আন্দোলন করা আমাদের কাজ না, এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করা আমাদের কাজ। কারণ কি? কারণ একটি অভ্যুত্থান হয়েছে যেখানে 1500 থেকে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে। আমরা সংখ্যাটা এখনো পর্যন্ত জানি না, তবে অনুমান করা যাচ্ছে সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য এসেছে। এবং একই সাথে 30,000 মানুষ আহত হয়েছে, হাসপাতালের বিছানায় অনেকে কাতরাচ্ছে। এই অবস্থায় যদি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা বিভিন্ন উস্কানির ফাঁদে পা দিয়ে রাস্তায় নামি, তাহলে কিন্তু ঠিক হবে না। আমি সকলকে বলবো, এই মুহূর্তে আপনারা সকলে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় কাজ করেন। জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা না হলে এবং জাতীয় সরকার যদি আমরা গঠন করতে না পারি, তাহলে এই গণ অভ্যুত্থান ব্যাহত হবে। ইতিমধ্যে দেখেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, সরকারের ভিতরে চেইন অফ কমান্ড নাই, সরকারের এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। দেখেন, এই সরকারের মুখপাত্র থাকবে, উপদেষ্টাদের বক্তব্য সেই মুখপাত্রের মাধ্যমে লিখিত বক্তব্য আসবে। এই যে উপদেষ্টারা নানান ধরনের বক্তব্য দিচ্ছে, এই কারণে কিন্তু এই বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে, তাদেরকেও কিন্তু দায় নিতে হবে। সুতরাং আপনি যদি বলেন যে রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে, আমি বলবো না, এই দায় সরকারকেই নিতে হবে। কারণ সরকারের বিভিন্নজন বিভিন্ন বক্তব্য কেন দিবে, সরকারের বিভিন্নজন বিভিন্ন ধরনের কথাবার্তা কেন বলবে? এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে, এর দায় কে নিবে? সরকারকে নিতে হবে। সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। এইভাবে আন্দোলন এখন করতে দেওয়া যাবে না। এখন রাষ্ট্র সংস্কারের জন্য সবার সহযোগিতা নিতে হবে, এবং দলগুলোর সাথে সরকারের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা সরকারকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি।